3 টাকা 3.5 টাকা মতন পড়ছে পার ডে। তাহলে আপনার আমাদের একটা হিসাব আছে 3 মাস, আমরা 3 মাস পর বিক্রি করার মতন হবে। 315 টাকা মনে হয় পড়ছে আপনার 3 মাসে, আর 100 টাকা 415, 105 টাকা 185 টাকা আপনার লাভ থাকবে আপনার। যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন বিভিন্ন ফার্মিং রিলেটেড, তাদের জন্য আজকে আমি দেখাতে চলেছি বিদেশি হাঁসের খামার, অর্থাৎ হোয়াইট পিকিং হাঁস। এটা মূলত আমেরিকান ব্রিড। এই হাঁসটা যারা মূলত মাংস উৎপাদনের জন্য করতে চায় তাদের জন্য খুবই ভালো। পাশাপাশি এই হাঁস কিন্তু ডিম উৎপাদনেও ব্যবহার হয়। এরা বছরে প্রায় 150 থেকে 200টা কিন্তু ডিম দেয় এবং অতি তাড়াতাড়ি ওয়েট গেইন করে এবং মাংসের জন্য প্রস্তুত হয়। মার্কেটে প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে এবং বিক্রিও কিন্তু ভালো দামে বিক্রি হয় অন্যান্য ব্রিডের চেয়ে। আমরা কি জাতের হাঁসটা দেখতে পাচ্ছি এখানে? এটা আমাদের হোয়াইট পিকিং জাত আপনার। হোয়াইট পিকিং জাত, তাই তো? আপনি কেন হোয়াইট পিকিংটা পছন্দ করলেন? না, হোয়াইট পিকিং আপনার 3 মাসের মধ্যে বিক্রি করতে আপনার মানে অল্প সময়ের মধ্যে প্রফিটটা দেখতে পাবো, এই জন্য আপনার হোয়াইট পিকিংটা বেছে নিয়েছেন, তাই তো? এখন বর্তমানে কতগুলো হাঁস আছে আপনার? বর্তমানে আপনার 400 পিস আছে। 400 পিস। আচ্ছা, যখন বাচ্চাগুলো আনেন দাম কত করে নিয়েছিল? দাম আপনার 95 টাকা মতন। 95 টাকা রয়েছে। আচ্ছা আচ্ছা। তো এখন হাঁসের বয়স কত? হাঁসের বয়স আপনার 1 মাস হলো এখন। 1 মাস। এখন ওয়েট কত কেজি আছে? ওয়েট আপনার প্রায় 1 কিলো হয়ে গেছে। 1 কিলোর আশেপাশে আছে, কোনোটা একটু বেশি হবে, কোনোটা বেশি আছে, হ্যাঁ কম আছে, তাই তো? আচ্ছা দাদা, একটা কথা বলবেন, এইগুলো আপনার 1 কিলোর বেশি হবে আপনার। 1 কিলোর বেশি হবে না? আচ্ছা, আপনি তো মুরগি পালন করতে পারতেন, হাঁস কেন পালন করছেন? হাঁস পাশে আপনার নতুন আপনার দাদার ভিডিও দেখে আপনার মানে এটা আপনার ভালো প্রফিট মনে হয়েছে, তাই আপনার এটা করেছে। মাসে 1 কিলো হয়ে গেছে। 1 মাসে হয়ে গেছে, তাহলে এখন বেশি খাবে, বেশি ওয়েট গেইন করবে। তার অর্থাৎ মোটামুটি 3 কেজি প্লাস হয়ে যাবে। হ্যাঁ, 3 কেজি মতন আমাদের একটাই আছে, টার্গেট আছে। এখন মোটামুটি ক টাকা কেজি আছে হাঁস? কত কেজি? ক টাকা কেজি আছে হাঁসের মাংস? হাঁসের মাংস তো আপনার 200 প্লাস। আপনার 200 প্লাস। আমি 200 যদি ধরি তাহলে 3 কেজিতে 600 টাকা আছে। খরচা আছে 315 টাকা। আর হচ্ছে আপনার তাহলে লাভ হচ্ছে কত? 300 টাকা লাভ। 285 টাকা লাভ হচ্ছে। হ্যাঁ, 285 টাকা। আমাদের এমনি একটা আইডিয়া আছে আপনার 200 টাকা থাকলে আপনার হয়। 200 টাকা থাকলেও এনাফ, তাই তো? মানে আপনার এবার 400 নিয়েছে, আপনার যদি 200 টাকা করে থাকে হয়তো সামনেবার প্রোডাক্ট আপনার বাড়াবো, তখন আর আপনার হবে আরো। আচ্ছা আচ্ছা। তবে একটা কথা বলি যে যারা হোয়াইট পিকিং হাঁস পালন করছেন তারা যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারেন, তাদের হাঁস কিন্তু 3 মাসে কিন্তু আপনার পুরুষ হাঁস কিন্তু 4.5 কেজি পর্যন্ত হতে পারে এবং মেয়ে হাঁস কিন্তু 4 কেজি 100 গ্রাম পর্যন্ত ওয়েট গেইন করতে পারে, যদি আপনার ম্যানেজমেন্ট ভালো থাকে, ফিড সিস্টেম ভালো থাকে এবং ওকে যদি ভালো জায়গায় রাখতে পারে এবং প্রপার যত্ন করতে পারেন, তাহলে কিন্তু এত ওয়েট গেইন করতে পারেন। কারণ আপনারা দেখবেন যে ইন্ডিয়ান রানার আছে, তারপর খাকি ক্যাম্বেল রয়েছে, এদের চেয়ে কিন্তু এই হোয়াইট পিকিং ব্রিডটা কিন্তু সবচেয়ে বেশি গ্রোথ নেয়। কিন্তু এটা মাংসের জন্যই সবচেয়ে জনপ্রিয়। মাংসের জন্য যারা ফার্মিং করবেন হাঁস নিয়ে, তারা কিন্তু এই হোয়াইট পিকিংটা নিয়ে কাজ করতে পারেন। তো দাদা, আপনি যখন বাচ্চাটা কিনেছিলেন, বাচ্চাটার দাম কত পড়েছিল? তখন আপনার 95 টাকা নিয়েছিল। 95 টাকা করে পড়েছিল, তাই তো? আচ্ছা, 400 নিয়েছিলেন। কোথা থেকে নিয়েছিলেন এটা? আপনার করিমপুর মেঘনা পার্কের কাছে। যারা এই হোয়াইট পিকিং হাঁস নিয়ে ভাবছিলেন একটা ফার্ম করবেন বা অলরেডি করছেন, তাদের কি আয় ব্যয় হতে পারে সেটা কিন্তু আজকে আমরা জানবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো দাদা, যে এই হোয়াইট পিকিং হাঁস নিয়ে যদি কেউ লালন পালন করে, কি আয় ব্যয় হতে পারে? আয় ব্যয় হতে পারে বলতে আমাদের এটা আপনার 100 টাকা কিনা পড়েছে সব, আপনার মানে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে এসছে, আপনার 100 টাকা পড়েছে আপনার। আর এখন আপনার নতুন আমরা নিজে তো কিছু তৈরি করতেছেন, হয়তো কিনা ফিড খাওয়া আছে আপনার, আর কিছু মিক্সিং করে খাওয়া আছে। 3 টাকা 3.5 টাকা মতন পড়ছে পার ডে। তাহলে আপনার আমাদের একটা হিসাব আছে 3 মাস, আমরা 3 মাস পর বিক্রি করার মতন হবে 300।
আর এখন আপনার নতুন আমরা নিজে তো কিছু তৈরি করতেছেন, হয়তো কিনা ফিড খাওয়া আছে আপনার, আর কিছু মিক্সিং করে খাওয়া আছে। 3 টাকা 3.5 টাকা মতন পড়ছে পার ডে আপনার। তাহলে আপনার আমাদের একটা হিসাব আছে, 3 মাস আমরা 3 মাস পর বিক্রি করার মতন হবে। 315 টাকা মনে হয় পড়ছে আপনার 3 মাসে, আর 100 টাকা 415, 105 টাকা 185 টাকা আপনার লাভ থাকবে আপনার। একটা হাঁস পেছনে 185 টাকা করে লাভ থাকবে। আচ্ছা, মানে আমাদের নতুন আপনার 185 টাকা করে লাভ থাকে। মানে কত কেজি ওজন ওয়েট করবো, গেইন করবো? 3 কিলো করলে 3 কিলো, হ্যাঁ 200 টাকা কেজি ধরছেন? 200 টাকা কিলো, তাহলে 600 টাকা। 600 টাকা, তাহলে থাকছে 185 টাকা। 185 এটা নিট লাভ। 3 কিলো যদি হয় তাহলে 600 টাকা হবে আপনার। 600 টাকা, মানে 185 টাকা করে একটা একটা হাঁসের। হ্যাঁ হ্যাঁ, এটা কম করে আমাদের কম করে মিনিমামটা লাভ হবে হচ্ছে আপনার 3 মাসে, তাই তো? মিনিমাম। তাহলে আমরা যদি বেশি করে ধরছেন, মিনিমাম একটা ধরছে আপনার। আচ্ছা আচ্ছা, তাহলে যদি আমি 100 হাঁসে 185 টাকা লাভ হয়, তাহলে 18,500 টাকা আছে। হ্যাঁ, সলিড 3 মাসে লাভ হচ্ছে। এইটাকে যদি আমরা 500 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু মোটামুটি কত লাভ হচ্ছে আমার? 74,000 টাকা। হ্যাঁ 74 হবে। মানে 3 মাসে 74,000 টাকা কিন্তু আপনার ইনকাম করা সম্ভব, আর লাভ হবে কিন্তু, তাই তো? 400 হাঁসের পেছনে আপনার 400 হাঁসে এটা যদি আমরা 500 হিসাব করি, তাহলে আরো বেশি হচ্ছে, 18,000 বাড়বে। হ্যাঁ, আরো 18,000 বাড়বে। 600 হলে আরো 18,000 বাড়বে, তাই না? এইভাবে কিন্তু লাভ হয়। আরেকটা কথা বলি, যে আপনি যদি মনে করেন খাবারের খরচাটা কমাতে পারেন, তাহলে প্রফিটটা আরো ভালো হবে। আরো প্রফিট। কারণ কি, আপনি যদি খাবার ম্যানেজ করে বা কালেকশন করে বা তৈরি করে খাওয়ান, সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে, খরচাটা কম। যারা ভাবছেন যে হাঁসের খাবার তৈরি করে খাওয়াবেন, নিজে খাবার খাওয়াবেন, তাদেরকে লক্ষ্য রাখতে হবে যে হাঁসের খাবারে মূলত প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এই জাতীয় খাবারগুলো লাগবে। মোটামুটি যেসব হাঁসগুলো মাংসের জন্য তৈরি হবে তাদের জন্য। প্রোটিনটা আপনি কোথায় পেতে পারেন? আপনি যদি পুকুরে অ্যাজোলা চাষ করতে পারেন, সেখানে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন পাবেন কিন্তু এই অ্যাজোলা থেকে। এছাড়াও যদি আপনি মনে করেন যে কার্বোহাইড্রেট দরকার আছে, তাহলে আপনারা কিন্তু ধানের যে ধান রয়েছে, ধান দিতে পারেন, বা কুড়ো দিতে পারেন, খুদ দিতে পারেন, এইগুলো কিন্তু দিতে পারেন। আর ফ্যাটের জন্য আপনারা কিন্তু ফ্যাট জাতীয় যেসব খাবারগুলো রয়েছে, সেই সব খাবার কিন্তু আপনারা দিতে পারেন। বিভিন্ন সোর্স রয়েছে ফ্যাটের। আর এছাড়াও আপনারা, আমি কিছু খাবারের নাম বলে দিই স্পেসিফিকভাবে, আপনারা ভুট্টা, ধান বা ধানের কুড়ো বা খুদ, এইগুলো দিতে পারেন। সাথে কিন্তু খোল, হালকার পর খোল দিতে পারেন, এইগুলো দিতে পারেন। এছাড়াও আপনারা ডিসিপি খাওয়াতে পারেন। আর তারপরে আপনারা ডিসিপির সাথে সাথে একটা ইউটিআমিনিবিট বা যেটাকে আপনারা মাল্টিভিটামিন বলে, সেই মাল্টিভিটামিনটা কিন্তু আপনারা দিতে পারেন। এই সব মিশিয়ে যদি আপনারা খাবারটা খাওয়ান, তাহলে দেখবেন আপনাদের খরচাটা কমবে, আয়টা বাড়বে। এছাড়াও আপনারা যে ডিসিপিটা যদি আপনারা সব জায়গায় না পান, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছি অনিমেষ সরকার, তার নাম, সেখানে ফোন করবেন, সে বলে দেবে কোথায় পাওয়া যায়। এছাড়াও যদি না পান, আপনার পুকুরে অবশ্যই গুগলি বা শামুকের চাষ করবেন। শামুকে প্রচুর পরিমাণ কিন্তু ক্যালসিয়াম থাকে, সেই ক্যালসিয়ামটা কিন্তু আপনার হাঁসের ব্যবহার হতে পারে, হাঁস খেতে পারে। কারণ যখনই আপনি ক্যালসিয়ামটা খাওয়াবেন, তখন কিন্তু মানে হাড় মজবুত হবে হাঁসের, এবং সহজে পা ভাঙা টাঙা বা প্যারালাইজ জাতীয় রোগ হবে না। এছাড়াও কিন্তু আপনি একটা জিনিস, যে ডিমের যে খোসাটা নরম হয়, আপনি ডিসিপি খাওয়ান বা ক্যালসিয়াম যথেষ্ট পরিমাণ গুগলি বা শামুক খায়, তাহলে কিন্তু আপনার ডিমের খোলাটা কিন্তু অনেকটাই শক্ত হবে কিন্তু। ঠিক আছে, তা চলুন এরপরে আমরা চাষি ভাইয়ের সঙ্গে আরো কথা বলি বিস্তারিত, আপনারা অন্য একটা ভিডিওতে বলবো। তো আপনার ঘরটা আমি দেখবো একটু। তো এখন কি কি সমস্যা হচ্ছে, কি কি রোগ হচ্ছে? এখনো তো আপনার রোগ আপনার কিছু হয়নি আপাতত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনার এখান থেকে আপনার 4টে আপনার আউট হয়েছে, আপনার নিজেদের ঘাটতিতে হয়েছে। নিজেদের কারণে 4টা মারা গেছে, তাই তো? 4টে মারা গেছে আপনার। আচ্ছা আচ্ছা, আমার নিজের ভাগ্নে আপনার বাচ্চার পর পা তুলে দিয়েছিল, ওই হচ্ছে চাপা পড়ে মরেছে। আচ্ছা, মানে হোয়াইট পিকিং এর একটাই গুণ হচ্ছে রোগ ব্যাধি কম হয়। আর মোটামুটি এমনি কোনো খাবার, মানে ওষুধ খাওয়াচ্ছেন কিনা? অ্যান্টিবায়োটিক বা ওগুলো অ্যান্টিবায়োটিক খাইছে এইগুলো খাওয়াচ্ছেন, তাই তো? তো এইটা হচ্ছে হাঁস। একটা জিনিস বলে দিই, যে এই দেখুন এখানে যে জায়গাটা, যে হাঁসের নোংরাটা রয়েছে, এটা প্রতিদিন পরিষ্কার করতে হবে। না, এটা আপনার পরিষ্কার করে, কিন্তু এখন কাজের ক্ষেত্রে সময় পাইনি। হ্যাঁ হ্যাঁ, মানে হাঁসের খাবারটা ঘরেই দিচ্ছে, তো ওই জন্য নোংরাটা বেশি হয়ে গেছে আপনার। আচ্ছা, এটা পরিষ্কার করলে যাতে খাবারটা পুকুরের মধ্যে পড়তে পারে, সেই সিস্টেমটা আপনাকে কিন্তু করে রাখতে যখন হবে। পরিষ্কার আপনার মাছগুলো আপনার সব নিচেই থাকে খাবারটা খাওয়ার জন্য, সবসময় নিচেই থাকে। নিচেই থাকে, হ্যাঁ। পুকুরে কি কি মাছ রয়েছে এখন? পুকুরে আপনার জাপানি পুঁটো আছে, আপনার পাঙাশ আছে, সিলভার ছেড়েছিলাম, সিলভার কিছু আপনার আউট হয়েছে, আর মারা গেছে, তাই তো? আচ্ছা আচ্ছা। আর মাঝে
তাদের মধ্যে কি বলবো, গ্যাস হতে পারে। গ্যাস হওয়ার জন্য আপনারা কিন্তু গ্যাসটা বের করে দেওয়ার জন্য কোনো কিছু টানতে পারেন নিচে গ্যাসটা বের করে দেওয়ার জন্য, ঠিক আছে। তো ভিডিওর মাঝে আপনাকে আমি বলেছিলাম যে আপনি যদি বাচ্চা কিনে না এনে একটা মেশিন কিনে এবং একটা ডিম কিনে আপনি যদি নিজের ফার্মে ডিম ফুটিয়ে সেই বাচ্চাটাকেই যদি আপনি মার্কেটে বড় হওয়ার পরে যদি মার্কেটে মাংস হিসেবে বিক্রি করেন তাহলে কি পরিমাণ প্রফিট হবে, সেই হিসাবটা কিন্তু আমরা এখন যে সরকার ইনকিউবেটরের মালিক অনিমেষ সরকার তার কাছে আমরা কিন্তু জানবো যে তাহলে পুরো হিসাবটা কি দাঁড়াবে। বাচ্চা কিনে আপনার ফার্ম করলে ভালো হবে না একটা মেশিন কিনে নিজে বাচ্চা ফুটিয়ে চাষ করলে বেশি লাভ হবে, ঠিক আছে। তো দাদা আমি আপনাকে ডেকে নিয়ে এসেছি কারণ আপনার কাছে বাচ্চা নিয়েছে, আমি খবর পেয়েছি, তার জন্য আপনাকে ডেকে নিয়ে এসেছি যে আপনার কাছে বাচ্চা নিয়েছে 100 টাকা পিস করে, তাই তো। এখন ব্যাপারটা আমাকে একটা কনসেপ্ট বুঝাবেন যে কেউ যদি আপনার একটা ইনকিউবেটর কিনে নিজে বাচ্চা ফুটায়, বাচ্চা ফুটিয়ে যদি যে বাচ্চাটা হয় 3 মাস পোষার পরে মাংস হিসেবে বিক্রি করে, সেক্ষেত্রে কতটা প্রফিট হবে, আর বাচ্চা কিনে নিয়ে মাংস হিসেবে বিক্রি করে সেক্ষেত্রে কতটা প্রফিট। দেখুন আমি একটা ছোট্ট কথা বলবো, আপনি একটা ছোট্ট যদি মেশিন নেন, ডিম পাচ্ছে মানে ডিম আপনি প্রথম অবস্থায় আমার সঙ্গে কিনলেন, একটা মেশিন কিনলেন, বাচ্চাটা ফুটালেন, বাচ্চা ফুটে সেই বাচ্চার যদি ডিম আপনি নিজে পোস্টিং করেন, একটা ডিম পিছু আমি একটা মুরগি একটা রানার হাঁসের কথাই বলছি, একটা ক্যাম্বেলের কথা বলছি, এটা রানার ক্যাম্বেলের হাঁসের ডিম 17 টাকা, হোয়াইট ফিগের ডিম হচ্ছে 45 টাকা। এবার এই ডিমটা যে 45 টাকা কস্টিং, আপনি আমার কাছে দেখুন আমার এই ফার্ম থেকে 3 হাত হয়ে গিয়ে ডিমটা আমার কাছে আসছে, কিন্তু আমি ডাইরেক্ট ফার্ম থেকে মালটা তুলতে পারছি না, কারণ আমার নিজস্ব যেখানে ফার্ম আছে যে ভাইরা আছে তাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট বেসিক আমরা কাজ করছি, সেখানে 3 হাত হয়ে এসে মালটার দাম বেড়ে যাচ্ছে। যখন নিজে করবেন এই মালটা 25 টাকা আপনার কস্টিং করবে ডিমের দাম, 25 টাকা কস্টিং করলে আমার ইনকিউবেটর চার্জ, মেশিন চার্জ, কারেন্ট বিল দিয়ে একটা খরচ ধরাবে 50 টাকা, 50 টাকা ডিম আর বাচ্চা দিয়ে তুলা দিয়ে 50 টাকা বিক্রি হচ্ছে মার্কেটে 80 টাকা, 90 টাকা, 70 টাকা, যার সঙ্গে যেরকম রেট হয়। এবার সেই বাচ্চাটা আমাদের কি হচ্ছে, আমাদেরও 2 হাত হয়ে কিন্তু এসে আপনাকে আমি দিতে পারছি। এই বাচ্চাটা হচ্ছে কোম্পানি হ্যাচারির মাল, এটা হচ্ছে কিন্তু আমার লোকাল হ্যাচারির মাল না। হোয়াইট ফিকিং যদি মনে করে কেউ লোকালে ফুটাবো সেটা তো লাভবান করতে পারবে না। এটা হচ্ছে হোয়াইট ফিকিং হচ্ছে কোম্পানির হ্যাচারি, যেটা বড় বড় হ্যাচারি থেকে হয় সেই সব হ্যাচারির মাল। আর আপনাকে লোকাল যে হ্যাচারি আমরা যেগুলো তৈরি করি আমরা ফিলাইয়ের, এগুলো ভালো কোয়ালিটি, A1 কোয়ালিটির, কিন্তু এই হ্যাচারি আর ওটা হচ্ছে হায়দ্রাবাদ সেটা হ্যাচারি, সেইখানে আপনার হোয়াইট ফিকিং উঠবে। আমাদের এই হ্যাচারিতে হোয়াইট ফিকিং চাষের পার্সেন্টেজ কমে যাবে, কিন্তু ওই হ্যাচারি থেকে যদি আপনি হোয়াইট ফিকিং নেন, মানে রানারটা যদি চাষ করেন, আপনি রানার চাষ করলে লাভবান বেশি হবেন, কেন ওই মেশিনে রানার চাষ করলে আপনার 70 প্লাস বাচ্চা উঠবে। 70 প্লাস যখন বাচ্চা উঠছে আপনার, তখন বাচ্চাটা আপনার লাভবান বেশি হয়েছে, তখন বাচ্চার ডিমের দাম হচ্ছে 10 টাকা, বাচ্চাটা বিক্রি হচ্ছে এখন 40 টাকা, 42 টাকা, 50 টাকা, যখন যে রেট থাকে, তাহলে কি হচ্ছে আপনার মাঝে একটা 30 টাকা 20 টাকা একটা প্রফিট থেকে যাচ্ছে। তাহলে ইনকিউবেটর নিলে তো লাভ বেশি, ইনকিউবেটর নিতে হবে, একটা ছোট ফার্ম করতে হবে, নিজে বাচ্চা তুলতে হবে, দিয়ে মার্কেটিং করতে হবে, মানে মাংস হিসেবে বিক্রি করতে হবে। মাংস, ডিম, নিজেকে ডিমটা ফুটাতে পারলে লাভবান সব দিকে বেশি। আচ্ছা, একটা বিজনেস করতে গেলে একটা ফার্ম করতে হবে। আচ্ছা, এবার আপনি দোকানে যাবো, গিয়ে দেখবো কি কি মেশিন আছে, অবশ্যই মেশিনগুলো দেখবো অবশ্যই। ঠিক আছে। তো প্রিয় দর্শক এবার আমরা দাদার কোম্পানিতে যাব, গিয়ে দেখবো দাদার কাছে কি কি ইনকিউবেটর মেশিন রয়েছে, সেইগুলোর দাম কি আছে, এইসব তথ্য কিন্তু আমরা একটু দাদার কাছে জানার চেষ্টা করব। আপনি মেশিনগুলো দেখাতে চেয়েছিলেন যে কোন মেশিনটায় কত ক্যাপাসিটি রয়েছে এবং কি দাম আছে। অবশ্যই দেখাচ্ছি। এই যে এই মেশিনটা দেখছেন, এটা হচ্ছে 100 ক্যাপাসিটি, হ্যাঁ, আমাদের যেটা জনপ্রিয় মেশিন। আচ্ছা, 100 ম্যানুয়াল মেশিন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর নিচে আছে 100 অটোমেটিক। এই যে একটু দামেরটা একসঙ্গে যদি দামটাও বলতেন খুব ভালো হতো। এটা মাত্র 2000 টাকা, আচ্ছা, এটা হচ্ছে 12,000 টাকা, এটা হচ্ছে 208,000 টাকা, এটা হচ্ছে 300 ম্যানুয়াল, এটার দাম রয়েছে আপনার 13,000 টাকা। এই যে বাইরে একটা অটোমেটিক টার্নার দেখছেন, এটা অটোমেটিক কে হবে, মানে অটোমেটিক মেশিন হবে 200 ওটা, ওটার দাম পড়বে 20,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, পিছনে এটা আছে 500 আছে, এটা হচ্ছে 500 আপনার পড়বে 21,000 টাকা, এটা হচ্ছে আপনার 5,000-এর, 1 লাখ টাকা পড়বে, এটা 3,000-এর 70,000 টাকা পড়বে। আচ্ছা দাদা, আমি একটা কথা বলি যে আমি ডিম ফুটিয়ে বাচ্চা প্রোডাকশন হবে, সেখান থেকে মোটামুটি মাস গেলে আমি 25 থেকে 30,000 টাকা ইনকাম করব, তাহলে কত ক্যাপাসিটির মেশিন নিতে হবে? 25 থেকে 30,000 টাকা ইনকাম করতে গেলে 5,000-এর মেশিন নিতে হবে। 5,000 মেশিন নিতে হবে। 5,000 মেশিন নিতে হবে। আচ্ছা, এটা আমি একটু বলবো যে আপনাদের কোম্পানিতে যে মেশিনগুলো রয়েছে, হাঁসের ডিম, মুরগির ডিম এবং কয়লার ডিম কতদিন করে লাগবে এবং কত পার্সেন্টেজ অবশ্যই সাকসেস হবে? বলছি পার্ট পার্ট। আপনার হচ্ছে মুরগির ডিম হচ্ছে 85%, হাঁসের ডিম হচ্ছে 60 থেকে 60 প্লাস, আর কোয়েল হচ্ছে 90 থেকে 90 প্লাস বাচ্চা উঠবে। আর কোয়েলের ডিম উঠবে 18 দিনে বাচ্চা, মুরগির ডিম হবে 21 দিনে বাচ্চা, হাঁসের ডিম হবে 28 দিনে বাচ্চা, টার্কি সিল্কিরও 28 দিনে, মানে 28 দিনে বাচ্চা হয়। আচ্ছা, কারেন্ট কেমন খাবে?
কারেন্ট দেখুন যে যেরকম মেশিন, এই মেশিনটাই কারেন্ট যেমন 50 টাকা বিল আইবে, 100 টাকা আইবে, 200 টাকা আইবে, এটাই যেমন 1000 টাকা আইবে, এটাই যেমন 1500 টাকা আইবে। কারেন্ট যেরকম মেশিন নেবে সেরকম কারেন্ট। আচ্ছা, আপনি তো কোম্পানি তৈরি করেছেন, প্রতিটা কোম্পানি সেলস পরবর্তী সার্ভিস থাকে, তা আপনাদের কি আমাদের সার্ভিস? মেশিনের গ্যারান্টি হচ্ছে 2 বছর, ওয়ারেন্টি হচ্ছে 5 বছর। আর আচ্ছা। মেশিন বাজারে মানে অ্যাভেলেবল মেশিন আছে, আচ্ছা, আচ্ছা। আপনাকে সেগুলো যাচাই করতে হবে, দেখতে হবে দাদা, কোয়ালিটি, কোয়ালিটির উপরে কিন্তু দাম হয় দাদা মেশিনের। আচ্ছা। যে প্লাইটা দেখতে হবে কিরকম ভালো কিনা, ওই ভিতরে সানমাইকা মানে মানে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম শীট, অ্যালুমিনিয়াম মারা আছে কিনা। অনেকে ককশিট মারে না, নামের থার্মো মানে অ্যালুমিনিয়াম শীট মেরে দিচ্ছে। এটা কাগজ সানমাইকার বদলে কাগজের স্টিকার মেরে দিচ্ছে, তাহলে তো তাদের কম বেশি হবে। মার্কেটে যদি মানুষ যদি মনে করে যে আমার ওখানে দাম বেশি এখানে কম, দাদা দুটো মেশিনও আপনি দেখুন, উপরেরটা দেখুন আমারটাও দেখুন, ঠিক আছে, ওনারটাও দেখুন আমারটাও দেখুন, দেখে এসে আপনি বিজনেস করবেন। আচ্ছা। বিজনেস করতে গেলে বারবার বলবো বিজনেস ভেবে চিন্তে তারপরে বিজনেস করবেন। আচ্ছা, আচ্ছা। আর আচ্ছা দাদা, একটা কথা বলবেন, আমি প্রোডাকশন করলাম, সেলটা কোথায় করব? সেল আপনি আমার এখানে করতে পারবেন। বাচ্চা বিক্রি করতে পারছেন আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ডিম পাচ্ছেন না আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। মানে মেশিন লাগবে, মেশিন আপনি যোগাযোগ করবেন। ছোট ছোট যে ফার্মার গুলা, বিশেষ করে আমরা তুলে ধরেছি যেসব ছোট্ট খামারি, যে ছোট খামারি 100 200 500 বাচ্চা পায় না, সবসময় এ গ্রেড কোয়ালিটির বাচ্চা পায় না, সেই সব মেশিন, এইসব যে ছোট মেশিন গুলো আছে এগুলা নিয়ে গিয়ে ছোট থেকে সে আস্তে আস্তে বড় হোক, বড় তারপরে বিজনেস করুক, ঠিক আছে। আচ্ছা দাদা, আপনি তাহলে যোগাযোগটা করবে কিভাবে আপনাদের বলতে সঙ্গে? কিভাবে বলতে আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। আর আমার কোম্পানির নাম হচ্ছে সরকার ইনকিউবেটর অ্যান্ড হ্যাচারি, করিমপুর নদিয়া। ধর্মতলায় থেকে ডাইরেক্ট বাস পেয়ে যাবে আমাদের করিমপুর, আর দীঘায় থেকে ডাইরেক্ট বাস আছে আমাদের করিমপুর, শিয়ালদা থেকে ট্রেন ধরে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে বাস ধরে করিমপুর, আর ধর্মতলায় থেকে ডাইরেক্ট মানে কুচবিহার শিলিগুড়ি থেকে ডাইরেক্ট গাড়ি আছে আমাদের এখানে উপাসনা। আচ্ছা দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।